আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে একটা আমেজ বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে পারতেছেন, চিন্তা করতে পারতেছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশনে পার্টিসিপেশন করবেন, সেটা চিন্তা করতে পারতেছেন, প্রতিনিধিত্ব করবেন। সেজন্য অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছেন, নির্বাচন করবেন। এর চেয়ে ভালো বিউটি অফ ডেমোক্রেসি, সুন্দর বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। এইটা সম্ভব হয়েছে ডাকসু নির্বাচনের কারণে। এই ডাকসুর জন্য আসলে আমাদের অনেক লড়াই করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে। আমি নিজে অনশন করেছি, অবস্থান করেছি। শিক্ষার্থীরা আমার সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সবচেয়ে বড় আনন্দের খবর হলো যে ডাকসু হচ্ছে। আজকে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি, আমাদের যে প্যানেল সেটি ঘোষণা করেছি, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের জিএস ক্যান্ডিডেট সাবিনা ইয়াসমিন, এজিএস ক্যান্ডিডেট রাকিব ইসলাম, আর আমাদের যে প্যানেলের আমরা মোটামুটি ঘোষণা করে দিয়েছি। আমরা শিক্ষার্থীদের জন্য আগামী দিনে কাজ করতে চাই। Admission open at Uttara University. বিগত সময়ে যেভাবে সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই সময় থেকেই আসলে শিক্ষার্থীদের জন্য আমাদের কাজ করা শুরু। এরপরে ধারাবাহিকভাবে 19-এর ডাকসু নির্বাচন, আমি সেটাতেও পার্টিসিপেট করেছিলাম এক প্রমাণ হলে। তারপরে যে আন্দোলন সংগ্রামগুলো, সেই 18 সালের নির্বাচনের সময়, সে সময় নিরাপদ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি, মারও খেয়েছি, টিএসসিতে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। এরপরে শিক্ষার্থীদের যে গেস্টম আন্দোলন, নির্যাতন, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আপনারা জানেন যে ফুলপরি নামে একটা শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছিল সেই আলোচিত সময়। সেই সময় কাউকেই দেখিনি সেভাবে প্রতিবাদ করতে। তো কেউ প্রতিবাদ না করলেও আমরা আসলে প্রতিবাদ করেছি। হলগুলোতে বিভিন্ন সময়ে ছাত্র শিবির সহ বিভিন্ন ট্যাগিং করে শিক্ষার্থীদেরকে মেরেছে, আমরা সেই প্রতিবাদ করেছি। আমরা শিক্ষার্থীদের যে আবাসন সংকট, সেটা নিয়ে কথা বলেছি। ট্রান্সপোর্টেশন সম্পদ, সেগুলো নিয়ে কথা বলেছি। চাকরির যে সমস্যাগুলো, আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। এবং এই যে জাতীয় নির্বাচনের আগে 24 সালে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়ে আমি 6 মাস আমি কারাগারে ছিলাম, সলিডারি কনফাইনমেন্টে ছিলাম। তার আগে মোদি বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন করে 6 মাস কারাগারে ছিলাম। 8 বার আমি ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, 12টি মামলা ছিল আমার নামে। তারপরেও আসলে ফ্যাসিবাদ পতনের পটভূমি রচনা করে আসলে কাজ করে গিয়েছি। যদি অভ্যুত্থান পরবর্তী সময়ের কথা বলি, সেই সময়ও পিএসসি সংস্কার আন্দোলন, তারপরে আপনার হচ্ছে চাকরির আবেদন ফি কমানোর আন্দোলন, এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে আন্দোলন, ডাকসুর জন্য আন্দোলন, সেই আন্দোলনে অংশ করার সেই সৌভাগ্য হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে বলতে চাই যে শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো আমরা করতে পেরেছি এবং যেগুলো করতে পারি নাই ধারাবাহিকভাবে, শিক্ষার্থীদের যে প্রয়োজন সেগুলোর জন্য কাজ করবো। শিক্ষার্থীদের এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানতম চাওয়া সেটা হচ্ছে তারা লেজুর ভিত্তির যে রাজনীতি দেখেছে আগে, সেটা চায় না। এবং আমরা সেটা কমিটমেন্ট করতেছি যে হলগুলোতে সাংগঠনিক কমিটি প্রভাব বিস্তার করার সেই কাজ, একাডেমিক এরিয়ায় সাংগঠনিক কমিটি দিয়ে প্রভাব বিস্তারের কাজ, সেটা আমরা করতে দেবো না। এবং প্রত্যেকটা শিক্ষার্থী, মাদার অফ অল প্রবলেম যেটা আবাসন সংকট, সেখান থেকে আমরা চিন্তা করছি প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, সেই বিষয় নিয়ে আমরা কাজ করবো। এবং ইমিডিয়েটলি এখনও কিন্তু অনেক ভাইয়া পলিটিক্স, আপু পলিটিক্স শুরু হয়ে গেছে, কারণ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের আবাসন সবাই কিন্তু পায় নাই। সেক্ষেত্রে আমরা তাদের আবাসনের ব্যবস্থা করা এবং যতদিন না হয় ততদিন আবাসন বৃত্তির জন্য আমরা কাজ করবো। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল ফ্রি স্টুডেন্ট স্কলারশিপের জন্য আমরা বিষয় নিয়ে কাজ করব। এবং পার্ট টাইম জব, আপনার হচ্ছে ইন্টার্নশিপ এবং আউটসোর্সিংয়ের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ শিক্ষার্থীদের জন্য। একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশনশিপের ব্যবস্থা করব শিক্ষার্থীদের জন্য, যেন পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে তাদের চাকরির ব্যবস্থা হয়। এবং বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা পুরো বিশ্ববিদ্যালয়ে, এবং উন্নত লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, এবং বিশ্ববিদ্যালয়ে যে অনিয়ন্ত্রিত যে একটা অবস্থা, বিশ্ববিদ্যালয়ে যে কেউ চাচ্ছে যেখানে সেখানে ঢুকতেছে, গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণ নাই, এগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। বাস আবার যে পরিবহন যে সংকট, এই সংকটগুলো সমাধান করা। বাসে বাসে আমরা ট্র্যাকার লাগাবো, অ্যাপ চালু করব, কোন বাস কখন কোথায় আছে একটা অ্যাপস থেকে জানতে পারবে এবং উঠতে পারবে সেই বাসে। এবং বিশ্ববিদ্যালয়ের যে ভবন বিভিন্ন কিছু ভেঙে পড়ে বিভিন্ন সময়, এগুলোকে টেম্পার টেস্ট করে এগুলোকে আবার সংস্কার করা, পুকুরগুলো সংস্কার করা, বিভিন্ন মনুমেন্ট সৌন্দর্য বর্ধনের জায়গাগুলো সংস্কার করা। এবং পাশাপাশি যেটা আমরা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ডাইভার্সিফাইড একটা জায়গা। এখানে টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, সাংবাদিক সমিতির সংগঠন আছে, কালচারাল সোসাইটি আছে, ডিবেটিং সোসাইটি আছে, ক্রীড়া শিল্প সাহিত্য বিভিন্ন ধরনের সংগঠন আছে। এবং এর বাইরেও অনেক সংগঠন, সেগুলোকে সমৃদ্ধ করা, গতিশীল করা, তাদেরকে সাথে নিয়ে কাজ করা। এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে, তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে বাম ডান মধ্যে সবাইকে ধারণ করে আমরা কাজ করব। আর যে কমিটমেন্ট আমাদের কাছে থাকবে, মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, জলীয় অভ্যুত্থানের চেতনা, সেটাকে আমরা সমুন্নত রেখে আমরা কাজ করব। এবং অতীতের মতো যে দখলদারিত্ব, পেশিশক্তি, কালো টাকার রাজনীতি, লেজুর ভিত্তির রাজনীতি, সেটা বিশ্ববিদ্যালয়ে যে কোর্টে, সেটা আমরা কোনোভাবে হতে দেবো না। যেই সময়ে 18 সালে আমরা নিরাপদ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি জাতীয় নির্বাচনের আগে,
এবং এরপরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন করেছি, গেস্টম গণরুমের নির্যাতনের প্রতিবাদ করেছি, আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্রলীগ সেটার প্রতিবাদ করেছি, ফুলপরীকে নির্যাতনকে সেগুলোর প্রতিবাদ করেছি, দেশের মানুষের স্বার্থে কথা বলেছি। সেই সময়ে যারা আসলে ছাত্রলীগের হয়ে মিছিল মিটিং করেছে, স্লোগান দিয়েছে, এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হলে স্লোগান দিয়েছে, মিছিল মিটিং করেছে, যেগুলো আপনারা দেখেছেন। যেই সময় আমরা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ অবস্থায়, সেই সময় যারা ছাত্রলীগের পদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের থেকে সেফ ছিলেন এবং মানে ভালোভাবেই মানে নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন, তো এগুলো প্রমাণিত বাস্তবতা যাদের সাথে আছে তাদের সাথে আসলেই একদম শীর্ষ পদে এসে আমাদের জন্য নির্বাচন করা একটা বিব্রতকর অবস্থা। এটা আমাদের জন্য বেদনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতের চেয়েও যথেষ্ট রাজনৈতিক সচেতন, তারা জানেন এবং বোঝেন, এবং তারা সেই বাস্তবতাগুলো বিবেচনা করেই আমি মনে করি যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নির্বাচন করবে। আমরা সবাইকে ধারণ করে নিয়েই আগামী দিনের বাংলাদেশ আমরা পরিচালনা করতে চাই।